30 টাকায় এক প্লেট রসমালাই আর 50 টাকায় শরমালাই। 20 টাকাতেই মিলবে দই আর রসগোল্লা। অল্প দামে মিষ্টিমুখ করতে তাই তো ফুটপাতের এই দোকানে মানুষের ভিড় লেগেই থাকে। একই মিষ্টি নামি দামি দোকান থেকে কিনলে কেজিতে গুনতে হয় 600 থেকে 700 টাকা, কিন্তু ফুটপাতের এই দোকানে মিলবে 400 টাকায়। এখানে কারণ হচ্ছে এখানে স্বল্পমূল্যে পাওয়া যায়, কম দামে পাওয়া যায়, এখানে জিনিসটা ভালো পাওয়া যায়। অন্য অন্য জায়গায় ছানা খাইতে গেলে আপনার এক পিস ছানা রাখে 50 টাকা, আর এখানে দামও কম কিন্তু জিনিস মানে ভালো। মাঝে মধ্যে এখানে কাজে আসলে এখানে আসি, এখানে এসে মিষ্টিটাও ভালো, ছানা তারপর রসমালাই সর্বমূল্যে পাওয়া যায়, এজন্য এখানে আসবে। আসলে এই জায়গার মিষ্টি অনেক ভালো, তো আপনিও খাইয়া দেখেন, অথবা যারা খাচ্ছে নাহলে ফুটপাতে এসে এইভাবে খাই, আমরা অবশ্যই ভালো দেখে খাই। তা আমাদের দেশি লোক, আমরা শরীয়তপুরের লোক, দামোদ্দাবাড়ি আমার শরীয়তপুর। তো এই মিষ্টি যে কোনো আইটেমগুলি আপনি খান অনেক ভালো, অনেক সুস্বাদু। এমন দেখা যাচ্ছে যে মনে করেন ভাত খাওয়া আসার পরেও আমরা একটু মিষ্টি খাই যাই এই জায়গা থেকে। বলছি রাজধানীর মতিঝিলে ফুটপাতে বিক্রি হওয়া ছানার মিষ্টির কথা। প্রায় 50 বছর ধরে ব্যাংকপাড়ার ব্যস্ত মানুষদের খাঁটি দুধের মিষ্টির স্বাদ দিচ্ছে এই দোকানটি। প্রতিদিন শত শত মানুষ ফুটপাতের এই দোকান থেকে মিষ্টি মুখ করে থাকে। পাশেই বড় বড় মিষ্টির দোকান থাকলেও অনুষ্ঠান কিংবা বাসায় এখান থেকে মিষ্টি নিয়ে যান বলে জানান বিক্রেতা। অনুষ্ঠান করতে গেলেও দেখা গেছে যে গতবার আমার ছেলে পাস করলো, এই জায়গাতে আমি 5 কেজি নিয়ে গেলাম। আমার বাসা কিন্তু মিরপুর 1 নাম্বার, অথচ আমি কিন্তু মতিঝিলে জব করি, মতিঝিল থেকে নিয়ে গেলাম। অথচ আরও ভালো ভালো হোটেল আছে, এই মিষ্টির দোকান আছে, ওই সব দোকান থেকে আমরা নিই না, এই দোকান থেকে আমি নেই। এখানে আপনার রসগোল্লা আছে 280 টাকা, কালোজাম আছে 280 টাকা, রাজভোগ আছে 280 টাকা, সারার জিলাপি 350 টাকা, মালাই চপ 600 টাকা, রসমালাই 360 টাকা, ল্যাংচা 360 টাকা, চমচম হলো 320 টাকা, তারপরে লাড্ডু আছে 300 টাকা, ঘি আছে 1200 টাকা, তারপরে আপনার দই আছে 300 টাকা, মালাই চপ 60 টাকা পিস, রসমালাই 30 টাকা খাইতে পারেন, রসগোল্লা 30 টাকা পিস, কালোজাম 20 টাকা, সাদা শুকনাটা 20 টাকা, সারার জিলাপি 50 টাকা, দই খাইতে পারেন আপনি 40 টাকা, চমচম আছে 30 টাকা পিস। হ্যাঁ, যা ইচ্ছা আপনি খাইতে পারবেন, পিস খাইতে পারবেন, নিয়েও যাইতে পারবেন। ছানার মিষ্টির এই দোকানটিতে রসগোল্লা, চমচম, রসমালাই, দধি সহ বিভিন্ন জাতের মিষ্টি পাওয়া যায়। এছাড়া দুধের সর ও খাঁটি ঘিও বিক্রি করেন বলে জানান দোকানি। মিষ্টিটা শরীয়তপুর বানাই, ওখান থেকে লঞ্চে সদরঘাট আসে, সদরঘাটতে আমাদের গোডাউন আছে, গোডাউনে আসে, ওইখান থেকে আমরা এখানে নিয়ে আসি, আয়না বিক্রি করি। না না, আপনি মনে করেন এই যে কালকার যে মিষ্টিটা বিক্রি করবো আজকে সারাদিন বানাবো, মিষ্টি আপনার 2-4 দিনে নষ্ট হয় না। শুধু ডর হইলো রসমালাইটা আর মালাই চপটা নিয়ে, ওইটা নিলে আপনি যদি খান, খায়া থাকলে ডিপে রাখতে হবে, নর্মালে রাখলে নষ্ট হয়ে যাবে। আর এভাবে আপনি মিষ্টি 2-4 দিনে নষ্ট হয় না। আর বাসায় যদি নিলে দেখেন যে মিষ্টি নষ্ট হয়ে গেছে, তাহলে ওই দোকানদার জানিয়ে দিচ্ছে আপনার নষ্ট মিষ্টি। ফুটপাতের দোকান হলেও মিষ্টি তৈরির জন্য রয়েছে আলাদা কারখানা, সেখানে কারিগররা যত্নের সাথে মিষ্টি তৈরি করেন বলে জানান দোকানে। চাহিদা বেশি থাকায় প্রতিদিনের মিষ্টি দিনেই শেষ হয়ে যায়। শুধু ঢাকা থেকেই নয়, ঢাকার আশপাশের জেলা থেকেও এখানে মিষ্টি নিতে ছুটে আসেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। রাস্তার পাশে দোকান হওয়ায় ক্রেতারাও কিছুটা কম দামে মিষ্টি কিনতে পারেন এখান থেকে।